মেয়ের বিয়ে দিতে সূর্যর বাড়িতে এসে হাজির হল কুমারকে দেখে চমকে গেল সোনা ও রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা এমনটাই দেখতে পাব। এদিকে স্কুল থেকে বাড়িতে ফিরে আসে সোনা ও রূপা। এদিকে সূর্য চেম্বার থেকে বাড়িতে ফিরে আসে। তখন সূর্য সোনা ও রূপাকে নিয়ে খেতে বসে, তখন চারু এসে সবাইকে জানায় তার বাবা আসছে তাদের বিয়ের কথা বলতে। চারুর মুখে তার বাবা আসছে শুনে চরম খুশি হয়ে যায় আর চারুকে জড়িয়ে ধরে। আর বলতে থাকে, আর কোনো দেরি করা যাবে না, তোমার সঙ্গে বাবার বিয়েটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। প্রয়োজনে তোমার বাবার সঙ্গে আমি কথা বলবো, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো সবকিছু। সোনার এই খুশি দেখে সূর্য চারুর মুখের দিকে তাকিয়ে থাকে। এদিকে চারু ইশারা করে সূর্যকে কিছু একটা বুঝিয়ে দেয়। তখন খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে সোনা ও রূপা যখন উপরে চলে যায়, তখন সূর্য তারুকে কিছু বলার আগেই চারু সূর্যকে বলে, সূর্য তুমি চিন্তা করো না, এই বিয়ে কোনোভাবেই হবে না, আমি আমার বাবাকে বুঝিয়ে বলবো সবকিছু। চারু ভরসা করে থাকে আর মনে মনে ভাবতে থাকে, আমি আমার জীবনে একজনকেই জায়গা দিয়েছি, আর কাউকে জায়গা দিতে পারব না। এদিকে সূর্য চারুর সঙ্গে কথা বলে তার রুমে চলে যায়। তখন চারু ও তার রুমে চলে যায়। ঠিক কিছুক্ষণ পরেই বাড়ির কলিং বেল বেজে ওঠে। তখন সোনা জয়ীকে সাথে নিয়ে গেটের সামনে চলে আসে। তখন জয়ী জিজ্ঞাসা করে, এই সময় বাড়িতে আবার কে আসলো? তখন সোনা বলে, নিশ্চয়ই চারুর বাবা এসেছে, আজকে চারুর বাবা আসার কথা, চারুর বাবা আসলে আমার বাবা বিয়ে ঠিক হবে। রূপাকে সাথে নিয়ে যখন সোনা দরজাটা খুলে, কুমারকে দেখে চমকে যায় সোনা, আর প্রচণ্ড ভয় পেতে থাকে আর চিৎকার করে বাবাকে ডাকলে। তখন রূপা বলে, কি হয়েছে তোমার, তুমি এমন করে চিৎকার করে বাবাকে ডাকছ? তখন সোনা রূপাকে জানায় চারু বাবা কুমারের কথা শুনে রূপা হতভম্ব হয়ে যায়। ঠিক সেই সময় সূর্য উপর থেকে নিচে নেমে আসলে তোমাকে দেখে সূর্য চমকে যায় আর বলতে থাকে, আপনি এখানে কেন এসেছেন? ঠিক সেই সময় চারু দৌড়িয়ে এসে বাবা বলে চিৎকার করে কুমারকে জড়িয়ে ধরে। এই দৃশ্যটা দেখে সূর্য ও সোনা প্রচণ্ড ভয় পেয়ে যায়। তো বন্ধুরা, তোমরা তো এটাই চাও, এভাবেই যেন চারু বিয়ে নষ্ট হয়ে যায়, এভাবেই যেন সোনা তার বাবার বিয়েটা বন্ধ করতে পারে। কমেন্ট করে জানাতে ভুলো না।